আমরা এখন আছি জলছত্র আনারসের হাটে। এই সব আনারস ঢাকা আর অনেক জায়গায় চলে যায়। পিছতে আছে তাদের চলে যায়। আসসালামু আলাইকুম। ট্রাভেল স্টোরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। টক, মিষ্টি ও রসে ভরপুর একটি ফলের নাম আনারস। আর এই আনারস খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া খুবই কষ্টকর। বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে আনারসের চাষ হলেও টাঙ্গাইল জেলার মধুপুরের উৎপাদিত আনারসের রয়েছে বিশেষ খ্যাতি। আনারস কেনাবেচার জন্য মধুপুরের জলছত্র এলাকায় ঢাকা মহাসড়কের দুই পাশে প্রতি সপ্তাহের শুক্র ও মঙ্গলবার আনারসের বিশাল এক হাট বসে। আমরা এখন আছি জলছত্র আনারসের হাটে। এটা বাংলাদেশের সবথেকে বড় আনারসের হাট। প্রতি বছর বর্ষায় সারা দেশে যে আনারস পাওয়া যায় তার অধিকাংশই মধুপুর থেকে দেশ জুড়ে ছড়িয়ে যায়। এদের মধ্যে মধুপুরের অরণখোলা, শোলাকড়ি, আউশনাড়া ইউনিয়নে উৎপাদিত জলডুঙ্গি ও জায়ডকিউ আনারস সবচেয়ে বেশি জনপ্রিয়। এই হাটে প্রতিদিন অনেক আনারস কেনা বেচা হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন গাড়িতে উঠাচ্ছে, এই সব আনারস ঢাকা আর অনেক জায়গায় চলে যায়। আনারসের ভরা মৌসুমে জলছত্র হাট 25 মাইল মোড় থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। সকালবেলা থেকে চাষিরা নিজেদের জমিতে উৎপাদিত আনারস বোঝাই করে হাটে নিয়ে আসে। আর দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসে এখান থেকে পাইকারি দামে আনারস কিনে নিতে। আনারস ছাড়াও এই হাটে কলা, কামরাঙা, আমড়া ও কচুরও বেচাকেনা হয়ে থাকে। এখানে কত কাঁঠাল। সকালবেলা আসলে অবশ্যই এখানে হাঁটা কষ্ট হয়ে যেত, আর সেই জন্যই এসেছি একটু বিকেলবেলা, যাতে করে আমি আমার সন্তান নিয়ে একটু রিল্যাক্সে এখানকার ভিডিও ধারণ করতে পারি। অন্যথায় ভিড়ের মধ্যে আমার বাচ্চা নিয়ে এখানে হাঁটা চলা করা খুবই কষ্টকর হয়ে যেত। আনারস ছাড়াও এই হাটে কলা, কাঁঠাল আর অনেক ফল কেনা বেচা হয়। কিভাবে আসবেন আপনারা এই জলছত্র বাজারে? ঢাকার মহাখালী থেকে সরাসরি মধুপুর যাওয়ার বাস রয়েছে। বাস বেঁধে ভাড়া লাগতে পারে 200 থেকে 300 টাকা। মধুপুর থেকে অটোরিকশা নিয়ে আনারসের হাট জলছত্র যেতে পারবেন। এছাড়া ময়মনসিংহ থেকে আসলে সরাসরি জলছত্র বাজারে নামা যায়। থাকার জন্য মধুপুর উপজেলার বাস স্ট্যান্ডের কাছে বেশ কয়েকটি ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এছাড়া টাঙ্গাইল শহরের নেড়ারা মোড়ে অবস্থিত আবাসিক হোটেল ও গেস্ট হাউসেও আপনি রাত্রি যাপন করতে পারবেন। এখন বিকালবেলা, সেজন্য লোকজন কম, কিন্তু সকালে আসলে এদিকে হাঁটাই যেত না। হঠাৎ করে বেরসিক বৃষ্টি চলে আসায় আমাদের আর বেশিক্ষণ এখানে ভিডিও করা সম্ভব হলো না। তাদের চলে যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।